হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে তুমি নিজের থেকে কি করে জানবে যে তুমি কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ বা তুমি টুইন ফ্লেম জার্নিতে রয়েছ। কারণ টুইন ফ্লেম জার্নি সম্পর্কে একমাত্র তুমি এবং তোমার ঈশ্বর আল্লাহই বলতে পারে। কোনো ব্যক্তি বাইরে থেকে কিন্তু বলতে পারে না 100% শিওর। তো তুমি একমাত্র পারো, কারণ তোমার মধ্যে সে পাওয়ার রয়েছে যে তুমি নিজের থেকে উপলব্ধি করতে পারবে। কারণ এই জার্নি উপলব্ধি করার জার্নি, এই জার্নি কিছু ক্রিয়েট করার জার্নি। তো সেটা কেবল তোমার ভেতর থেকে হবে, বাইরের কেউ সেইভাবে বলতে পারবে না যেভাবে তুমি নিজের থেকে বুঝতে পারবে। ঠিক আছে? এবং তোমার ঈশ্বর আল্লাহ অবশ্যই সবসময় যেন সাইন, সিনক্রোনিসিটি অনেক কিছুই দেবে। তো নিজের থেকে তুমি কি করে বুঝবে যে তুমি কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ? নাম্বার 1 হচ্ছে লাইফে আপ ডাউন। জার্নি কোনো একটা ডেট থেকে শুরু হয় না, লাইফ টাইম জুড়ে চলতে থাকে। জন্ম থেকে জার্নি, হ্যাঁ না ফ্রেন্ড? তো সেক্ষেত্রে তুমি শিওর থাকো যে তোমার ছোটোবেলা থেকে জীবনের আপ ডাউন কিন্তু অনেকবারই ফেস করেছ। আপ ডাউন মানে যে ইমোশান আপ ডাউন নয়, একটা বিষয়কে তোমার হয়তো তুমি ধরে নাও যে ছোটোবেলা থেকে তুমি হয়তো 10 থেকে 15 বছর বয়স পর্যন্ত একরকম ভাবনা চিন্তা নিয়ে গড়লে লাইফটাকে এবং ফিউচারও ভেবে নিলে। বাট সেই সময় এমন কিছু ঘটনা তোমার লাইফে ঘটে গেল যে পুরো সব ডিস্ট্রয় হয়ে গেল, ভাবনা চিন্তা পরিকল্পনা সব কিছুই। আবার তুমি ধীরে ধীরে গড়তে শুরু করলে। আবার ঠিক 7-8 বছর পর আবার এমন কিছু ঘটনা ঘটে গেল যে সব একদম ডিস্ট্রয় হয়ে গেল। এটা জীবনে বহুবার তুমি ফেস করেছ, যেটাকে আপ ডাউন বলা হয়। তুমি আপে উঠালে এমন কিছু ঘটনা পুরো সবকে শেষ করে আবার তলানিতে তোমাকে পুরো ফেলে দেওয়া। এটা কিন্তু থাকলে তুমি শিওর থাকো তুমি টুইন ফ্লেম জার্নিতে রয়েছ। নাম্বার 2 হচ্ছে পেন এবং হার্টব্রেক। এ যেন নিত্য সঙ্গী। পেন, হার্টব্রেক প্রচুরবার। মানুষ ধোঁকা তোমাকে প্রচুর দেবে ফ্রেন্ড, এবং পেন তো অবশ্যই তার সঙ্গে জুড়ে রয়েছে। যাকেই তুমি যা কিছু করো না কেন, যার সঙ্গে তুমি সম্পর্ক জুড়ে না কেন, ধোঁকা তোমাকে কোনো না কোনোভাবেই খেতে হয়েছে। মানুষের হিডেন রূপ দেখে তুমি বহুবার আটকে উঠেছ। এ কিন্তু কমন বিষয়। হার্টব্রেক, পেন এ কিন্তু প্রচুরভাবে তুমি লাইফে দেখেছ। তো এ থাকলে তুমি শিওর থাকো তুমি স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ, টুইন ফ্লেম জার্নিতে রয়েছ। নাম্বার 3 হচ্ছে ফ্যামিলি রুল, সোশ্যাল রুল। তুমি যা কিছু এখন পর্যন্ত করেছ, কোনো না কোনোভাবে তোমার পরিবারের কোনো রুলকে ব্রেক করেছ, সোশ্যাল কোনো রুলকে তুমি ব্রেক করেছ। এমন কিছু বিষয় যে প্রত্যেকে তোমার ফ্যামিলিতে কোনো চিন্তাভাবনা ধ্যান ধারণা নিয়ে দীর্ঘ সময় বিষয়টা চলে এসেছে, কিন্তু তুমি একমাত্র ব্যতিক্রমী কোনো বাচ্চা যে ওই রুলকে তুমি ব্রেক করে অন্য কিছু ক্রিয়েট করে দেখিয়েছ, যে এইভাবে না বেঁচে অন্য কিছুভাবেও জীবন কাটানো যায়, চিন্তাভাবনার পরিবর্তন ঘটানো যায়, অন্যভাবেও কিছু করা যায়, যেটা তোমার পরিবারের কাছেও এবং সমাজের কাছেও একটা তুমি ব্যতিক্রমী, যে কিছু তো নতুন হয়েছে। ফ্যামিলি রুলকে অবশ্যই লাইফে তুমি ব্রেক করবেই। একটা চিন্তাভাবনা কোনো না কোনো দিক দিয়ে হতে পারে, তো ব্রেক তো অবশ্যই তুমি করবেই, এটা থাকবে মাস্ট। তো এতে তুমি বুঝে যাও তুমি টুইন ফ্লেম জার্নিতে রয়েছ, স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ। নাম্বার 4 নেচার। নেচার তো তোমাকে সব সময়ের জন্য ভালোবাসবে, সব সময়ের জন্য। তুমি ছোটোবেলা থেকে তোমার পোষ্য কোনো পশু পাখি এসব থাকতে পারে। আমার জীবনে ছিল অনেক, এখনও আছে। কাঠবিড়ালি, টিয়া পাখি, ময়না পাখি, শালিক পাখি, গরু প্রচুর ছিল, যে আমার প্রচুর কাছের একদম ফ্রেন্ড, পুরো ক্লোজ, হ্যাঁ না। আমার এ পর্যন্ত তারা সময়ের সঙ্গে সঙ্গে এসেছে আমার লাইফে, আবার তারা চলে গিয়েছে, কারো ডেথ হয়ে গিয়েছে, বেশিরভাগই ডেথ হয়ে গিয়েছে। তো একটা এজ পর্যন্ত থাকাকালীন তারপর একটা পাখির একটা এজ তো আর মানুষের এজের মতো হতে পারে না, তো ডেথ হয়ে যায়।
তো এই রকম আমার লাইফেও প্রচুর নেচার, মোটামুটি পশু পাখি গাছপালার প্রতি একটা তোমার আলাদা আকর্ষণ, তাদেরও তোমার প্রতি আলাদা আকর্ষণ। তুমি গাছ লাগালে সহজে গাছ মরবে না। তুমি যে গাছ লাগাও, তুমি সে গাছ সহজে মরবে না। অনেকের গাছ কিন্তু লাগালে বাঁচে না, অনেকের থাকে, কিন্তু তুমি যে গাছ লাগাবে সহজে মরে না। তুমি স্পিরিচুয়াল প্রথম থেকেই রয়েছ, তোমার একটা ঈশ্বর আল্লাহর প্রতি আলাদা আস্থা রয়েছে। হয়তো তুমি কন্টিনিউয়াসলি হয়তো বিষয়টা করতে পারোনি কোনো না কোনোভাবে, কিন্তু এই বিষয়টা তোমার লাইফে কিন্তু জুড়ে রয়েছে, তোমার আস্থা কিন্তু রয়েছে, কারণ তোমার উদার একটা মানসিকতা। এবং তুমি ছোটোবেলায় হয়তো তোমার ফ্রেন্ডদের গ্রুপে তুমি ছিলে মধ্যমণি, বা তুমি স্কুল কলেজে তোমার যে হয়তো গ্রুপ ছিল ফ্রেন্ডদের, তার মাঝে তুমি মধ্যমণি, যে তুমি কিছু বললে লোকে শুনছে। এই জিনিসটা কিন্তু তোমার প্রায় দেখেছ তুমি তোমার লাইফে। তবে অবশ্যই তুমি শিওর থাকা তুমি টুইন ফ্লেম জার্নিতে রয়েছ। নাম্বার 5, ক্রিয়েটিভিটি। তুমি প্রথাগত এই জব করা, হিজিবিজি করা পছন্দ করো না। হয়তো তুমি কোনো ফিমেল, তো তুমি চাও যে আমি বিজনেস করব, যেটা হয়তো তোমার কাছে মনে হবে আমি বিজনেস কিভাবে করব। একটা তোমার কাছে মনে হয় যে এটা আলাদা কিছু তুমি করছো, বা কেউ জব হয়তো করছো, হয়তো এমন একটা জব তুমি চাও যেটা হয়তো তোমার আশপাশের মানুষ করেনি, হ্যাঁ না, এই রকম টাইপের। বা তুমি বড় কিছু করতে চাও, তুমি এমন কিছু করতে চাও যে কোনো অসহায় মানুষকে সেবা করার জন্য। তুমি কোনো বড় বাড়ি বানাতে চাও, সেখানে সবাইকে রাখতে চাও, পথ শিশুদের নিয়ে, বয়স্ক মানুষদের নিয়ে, পশু পাখিদের নিয়ে, যে তুমি সেবা করবে, বড় কিছু বানাবে। এই ধরনের তোমার পরিকল্পনা, যে হেল্প করা, শান্তি দেওয়া, খুশি দেওয়া, এই মানসিকতা কিন্তু তোমার সবসময়। এবং এমন কিছু তোমার ভেতরে রয়েছে গুণ, তুমি মাটির কিছু হয়তো মূর্তি বানাচ্ছ, সেটাও যেন একটা আলাদা রকম। তুমি ছবি যদি হয়তো বানাও, তো সেখানেও পর্যন্ত, বা তুমি মূর্তি ছবি ছাড়াও তোমার গান বাজনা, সাঁতার, তোমার মধ্যে ক্রিয়েটিভিটি প্রচুর, বা তুমি ক্রিয়েটিভিটি নিয়েও জীবনে হয়তো কেরিয়ার ভবিষ্যতে অনেকে তোমরা বানিয়েছো বা হয়তো বানাতে পারবে। ক্রিয়েটিভিটিকে তুমি প্রচুরভাবে দেখতে পেয়েছো, যে আমি যেটা করি, যেটা আর 5 জন সহজে পারে না, যেটা আমি সহজে করতে পারি, হ্যাঁ না। এই জিনিসটা তোমার মধ্যে থাকলে অবশ্যই তুমি শিওর থাকো তুমি স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। নাম্বার 6 হচ্ছে অ্যাটাচ এবং ডিটাচ, যেটা আপ ডাউনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যে মানুষের প্রতি তুমি আস্থা, বিশ্বাস, ভরসা নিয়ে তুমি সামনে এগিয়েছো, ওই মানুষ একদিন তোমাকে ধোঁকা দিয়ে ছেড়ে চলে গিয়েছে। কি পশু পাখি, যেটা আমার জীবনে, যে আমার যেমন একটা পাখি কাঠবিড়ালি ছিল, আমি প্রচুর অ্যাটাচ হতাম, এবং আবার সে যখন মারা যেত আমি প্রচুর কষ্ট পেতাম। এই জিনিসটা যেমন আমার, তো প্রত্যেকের মানুষের জীবনে হয়তো কোনো প্রিয় মানুষ তোমার লাইফে ডেথ হয়েছে। আমার একমাত্র দাদা, সে ডেথ হয়ে গেছে 2016 সালে। এই রকম যে মানুষের প্রতি তোমার ইমোশনালিভাবে জুড়ে থাকবে, যে এ আমার ভরসার, বিশ্বাসের, প্রচুরভাবে তার প্রতি আস্থা রয়েছে। কি তুমি ভালোবাসো কোনো পশু পাখি, মানুষজন, বন্ধু বান্ধব, রিলেটিভ, ফ্যামিলি, তো সেখানেই এত বড় ডিটাচ তুমি পেয়েছো, যে বিশালভাবে তোমাকে ধাক্কা দিয়েছে। এই যে অ্যাটাচ এবং ডিটাচ, এই তুমি জীবনে বহুবার ফেস করেছো। তো শিওর থাকো তুমি স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, টুইন ফ্লেম জার্নিতে রয়েছো। ডিভিনিটি, তোমার মধ্যে একটা অরা সবসময়ের জন্য মানে একটা রাইজ করতে থাকে। তুমি যদি কোনো রকম সাজগোজ নাও করো, হয়তো তোমার নিজের মতো রয়েছে, বাট তোমার মধ্যে একটা আলাদা ফ্রিকোয়েন্সি কাজ করে, যাতে অন্য মানুষ একবার হলেও তোমার প্রতি ঘুরে দেখে। একটা অ্যাটিটিউড তোমার মধ্যে সবসময় থাকে। নর্মাল লাইফ কাটাও ঠিক, কিন্তু মানুষ ঘুরে দেখে যে তোমার মানে হাঁটা চলা, তোমার কথা বলার ভঙ্গি, বা তুমি যে কথা বলো, অনেক কিছু মানুষকে কেন পশু পাখি অ্যাট্রাক্ট করে। এই অ্যাট্রাক্ট করার ক্ষমতা তোমার রয়েছে, ডিভিনিটি একটা পাওয়ার রয়েছে। তোমার মনে হয় যে ঈশ্বর আল্লাহ হয়তো আলাদা কিছু আমাকে দিয়েছে, যে মানুষ আমাকে মানে, সম্মান করে। এই জিনিসটা কিন্তু তোমার মধ্যে রয়েছে, যেটা তুমি বহুবার হয়তো ফিল করেছো। এমনকি তোমার লাইফে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছে, যেটা তুমি কাউকে বলেছো, এবং তুমিও রোমাঞ্চকর একটা মুহূর্তকে উপলব্ধি করেছো। হতে পারে স্পিরিচুয়ালিভাবে, বা হয়তো কোনো না কোনো দিক দিয়ে, যেটা তোমার লাইফে ব্যতিক্রমী।
কোনো হয়তো লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও যদি হয়, তো সেও যেন একটা ব্যতিক্রমী, যে কাউকে বললেও হয়তো বিশ্বাস করবে না, এমন কিছু হতে পারে। রোমাঞ্চকর বিষয়, বাট তুমি কাউকে বলতে পারবে না, নিজে নিজে এনজয় করতে থাকো। এরকম কিছু ঘটনা তোমার লাইফে যদি ঘটে থাকে এবং তোমার মধ্যে যে একটা ডিভিনিটি পাওয়ার থাকে, তুমি সেটা বারবার ফিল করেছো, তো অবশ্যই তুমি টুইন ফ্লেম জার্নিতে রয়েছো এবং অবশ্যই তুমি স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। ড্রিম, সাইন সিঙ্ক্রোনাসিটি এবং ইনটিউশন পাওয়ার। তোমার যে ড্রিম, তুমি প্রায় দেখেছো এই আওয়েকেন হওয়ার প্রসেসে আসার আগে প্রায় তুমি জীবনে দেখেছো যে ড্রিমের পাওয়ার তোমার খুব স্ট্রং। অ্যাডভান্স তুমি অনেক বার্তা পেয়ে যাও, অনেক মানে সাইন তোমার লাইফে তুমি দেখতে পেয়েছো, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে দিয়েছে যে ভালো কিছু ঘটবে, তার আগে আশপাশের প্রকৃতি তোমাকে বুঝিয়েছে বহুবার। এমনকি কোনো না কোনো হচ্ছে সংখ্যা তুমি লাইফে বহুবার দেখেছো যে এই সংখ্যা আমাকে বারবার দেখাচ্ছে, এই সংখ্যা আমি বারবার দেখেছি। তুমি আবেকেন প্রসেসে আসার আগে তুমি এই ধরনের বিষয়গুলো দেখেছো, তোমার ইনটিউশন খুব স্ট্রং। কোনো মানুষকে দেখে তোমার পজিটিভ কি নেগেটিভ বা হচ্ছে আশপাশের পরিস্থিতি দেখে তোমার একটা আন্দাজ হয়ে যায় যে কিছু তো একটা হতে চলেছে বা হচ্ছে। একটা ইনটিউশন খুব স্ট্রং। তুমি হয়তো কোনো খেলার ম্যাচেও যদি তুমি বলে দাও যে হ্যাঁ আজকে হেরে যাবে, তো সে হারবে, জিতে যাবে তো সে জিতবে, মানে এই ধরনের অ্যাডভান্স তোমার ভেতরকার যে সোলের আওয়াজ খুব স্ট্রংভাবে তুমি ফিল করতে পারো। তো অবশ্যই তুমি শিওর থাকো তুমি টুইন ফ্লেম জার্নিতে রয়েছো এবং স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। স্পিরিট, অবশ্যই একবার হলেও লাইফ টাইম জুড়ে স্পিরিটের সম্মুখীন হয়েছো। মানে যে সকল সোলেরা, মানে মানুষ হয়তো কোনো কারণে ডেথ হয়ে গিয়েছে এবং সে ব্যক্তি ড্রিমে এসে তোমাকে মেসেজ দিচ্ছে, এটা আমার লাইফে 2-3 বার হয়েছে। তোমাদের কার হয়েছে কিনা তোমরা শেয়ার করতে পারো। স্পিরিট কিন্তু তোমাকে সবসময়ের জন্য চেষ্টা করে অ্যাটাক করার, কারণ তোমার মধ্যে এমন কিছু পাওয়ার রয়েছে। স্পিরিট কী করে, তোমার মধ্যে তার নিজের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করে বা হয়তো অ্যাট্রাক্ট হয়ে যায়, কারণ তোমার মধ্যে সেই ডিভিনিটি পাওয়ার, সে চায় মুক্ত হতে। কোনো স্পিরিট হঠাৎ করে ডেথ হয়ে গিয়েছে কি তার আকাঙ্ক্ষা থেকে গিয়েছে, তো তোমাকে বোঝানোর চেষ্টা করে ড্রিমে কি আশপাশের ঘটনাবলিতে। স্পিরিটের মানে আত্মার, যাকে আমরা প্রেতাত্মা বলি, এই বিষয়টা তুমি হয়তো কোনো না কোনোভাবে কোনো দিন একবার হলে ফেস করেছো বা হয়তো আগামীতে ফেস করতে পারো। টুইন ফ্লেম জার্নিতে ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের ক্ষেত্রে স্পিরিটের সঙ্গে একটা কিন্তু বিষয়টা তাকে অবশ্যই লেসন শেখানো হবে, যেটা আমার লাইফে ঘটে গিয়েছে অলরেডি। একজন মহিলা, যে আমি বাড়িতে ছিলাম, আমি দূরে ছিলাম, তার এখানে কি হচ্ছে না হচ্ছে আমার বাড়ির পাশে একজন, সে আমার পরিচিত ছিল, তার A to Z আমাকে রিপোর্ট দিচ্ছে। আমি বাড়িতে ফোন করে বলছি যে এই হচ্ছে সব কিছু, এত পরিমাণ তুমি মেসেজ পাবে। আমি তো পুরো ডিপ্রেস হয়ে গিয়েছিলাম, কারণ এজটা অনেক কম ছিল, বিষয়গুলো বুঝতে পারিনি। প্রচুর ডিপ্রেস হয়ে গিয়েছিলাম ওই বিষয়টা, মানে দিন রাত আমার ড্রিমে আসতো, আমি ঘুমোলেই ড্রিমে চলে আসবে এইরকম জিনিসটা। আশপাশে যেন তার উপস্থিতি, যেটা আমি তখন জানতাম না যে আমি কোনো জার্নিতে রয়েছি বা কিছু। তখন আমার এজটা অনেক কম ছিল, তখন কলেজে পড়তাম। তো সেই সময় স্পিরিটের আমি সম্মুখীন হয়েছি যে হ্যাঁ, এটা আমি আগে অতটা মানতাম না, যে লোকে বলে ভূত প্রেত হিজিবিজি এগুলো কিছুই নয়, বাট অবশ্যই রয়েছে। নিজেদের ভেতরে যদি স্পিরিট থাকে, যে আত্মা আমাদের ভেতরে রয়েছে, তো পরমাত্মা যদি রয়েছে তো প্রেতাত্মা কেন থাকবে না, অবশ্যই রয়েছে। তো নেগেটিভ অর্থে আমরা বলি, কিন্তু সেও সোল, সে বডি থেকে বেরিয়ে গেছে, তার জীবনে অনেক আশা আকাঙ্ক্ষা থেকে গেছে, হ্যাঁ না? তো সে যখন বেরিয়ে গেছে কি তার কোনো অস্তিত্ব নেই, কি হয়, তো বডি থেকে বেরিয়ে গিয়েছে এবং সে মুক্তি পায়নি, তার জন্য আমরা তাকে প্রেতাত্মা বলি। বাট সেও একটা সোল, আমরা বডির ভেতরে রয়েছি, সে বাইরে চলে গিয়েছে, এইটুকুই যা ফারাক, যেটা হয়তো সে এজে আমি বুঝতে পারিনি, কিন্তু পরে বুঝতে পারলাম। তো তার সমস্যার সমাধানও হয়ে যায়, কিন্তু আমি সেটা লাইফে এক্সপিরিয়েন্স করেছি যে এটা অবশ্যই রয়েছে। তোমরা অনেকে হয়তো এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স করোনি, কিন্তু ভবিষ্যতে হয়তো একবার হলেও তোমাকে বোঝানো হবে।
তো শিওর থাকো, যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স তোমার হয়ে থাকে, শিওর থাকো যে তুমি কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, টুইন ফ্লেম জার্নিতে রয়েছো। কারণ এই ওয়ার্ল্ডে প্রায় বিষয়কে তোমাকে বোঝানো হবে, রিয়েলাইজেশান করার হচ্ছে এই জার্নি, উপলব্ধি করা, সব কিছু বিষয়কে লেসন শেখা, জানা, বোঝা, নলেজ গেন করা এই জার্নির কিন্তু অন্যতম উদ্দেশ্য। তো তার জন্যে তোমাকে এই কার্মিক ওয়ার্ল্ড ছাড়াও কার্মিক ওয়ার্ল্ডের অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো হয়তো সাধারণ কেউ জানেই না, বোঝেই না। তো সেগুলো পর্যন্ত তোমাকে শেখানো হবে যে এও রয়েছে, তুমি বোঝো, কারণ তুমি মাস্টার সোল। তো অবশ্যই এমন কিছু ঘটলে তুমি শিওর থাকো তুমি টুইন ফ্লেম জার্নিতে রয়েছো। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ ডিএম, যে ফেমিনাইন বা মাস্কুলাইন উভয়ের ক্ষেত্রে ডিএফ এবং ডিএম তুমি তোমার হিসেবে দেখো ফ্রেন্ড। তো যে রয়েছে তোমার আউটার টুইন, যখন আওয়েকেন প্রসেসে তুমি থাকবে, যখন তোমাকে জানানো হবে যে তুমি কোনো জার্নিতে রয়েছ, তখন তোমার যে ডিএম বা ডিএফ তার বিষয়ে তোমার এক্সপিরিয়েন্স হবে। সে যে তোমার মিরর সোল, একটা আসলে দুটো পার্ট হয়, দুটো বডি নিয়ে থাকে দুনিয়ায়, এই যেন একটা আলাদা কিছু, এই এক্সপিরিয়েন্স তোমাকে করানো হবে। তোমরা আবেগেন প্রসেসে রয়েছো, তোমাদেরকে অনেকের, যারা আবেগেন হয়ে গিয়েছো তো অনেক কিছু এক্সপিরিয়েন্স তোমরা করে নিয়েছো, যারা প্রসেসে রয়েছো তোমাদেরকে এক এক করে কিন্তু রিয়েলাইজ করানো হচ্ছে। ডাউট এনার্জি তো থাকবেই সঙ্গে, কিন্তু এগুলোকে তোমাকে বোঝানো হচ্ছে যে এমনও কিছু হয়, ঠিক আছে। এক্সেপশনাল, অবশ্যই তোমার লাইফ আর 5 জনের থেকে সম্পূর্ণ আলাদা, এবং তুমি প্রতি পদে পদে সেটা বুঝতে পারবে লাইফ টাইম জুড়ে যে তুমি আর 5টা মতো, হয়তো তুমি যে পরিবারে বড় হয়েছো, ফ্যামিলির বিষয় নিয়ে, সামাজিক যে সকল বাচ্চারা রয়েছে তোমার সমবয়স্ক, তুমি চাইবে ওদের মতোই লাইফ কাটাতে, ওদের চিন্তাভাবনাকে নিয়ে চলতে, কিন্তু তোমার ঈশ্বর আল্লাহর তো আলাদা কিছু উদ্দেশ্য রয়েছে তোমাকে নিয়ে। তো তার জন্যে যা কিছু ঘটাবে ব্যতিক্রমে তোমাকে হাঁটানো হবে। ওই জায়গা থেকে তুমি চাইছো ছুটে চলে যাচ্ছ, তোমাকে হাঁটানো হবে, এখানে তোমার কাজ নেই। তুমি যেটাই করো না হাঁটানো হবে। তুমি নিজেই এক সময় একসেপ্ট করবে যে হ্যাঁ আমি ব্যতিক্রমী। তো অবশ্যই তোমার লাইফে যদি বারবার এই জিনিসটা হয় যে আমি যা ওদের মতো করার চেষ্টা করি হচ্ছে না, তো এক্সেপশনাল হলে তো অবশ্যই তুমি শিওর থাকো তুমি টুইন ফ্লেম জার্নিতে রয়েছো এবং স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। তো ফ্রেন্ড, এতগুলো মেজর পয়েন্ট এবং আমার এক্সপিরিয়েন্স থেকে হয়তো আরও অনেক পয়েন্ট রয়েছে, তো আমি যেগুলো ফিল করেছি আমার লাইফে, তো সেগুলোই আমি বললাম। তুমি শিওর থাকো, কনফার্ম হয়ে যাও যে তুমি স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো বা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো। তো এ বিষয়ে যদি ফ্রেন্ড তোমার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।